আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যার অবস্থান থেকে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে পরিবার নিয়ে ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল ১১টা। কুয়াশার কারণে মনে হচ্ছে না যে এতটা বেলা হয়ে গেছে। তো আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম। মাশাআল্লাহ, ছাদের একটা গাছের মধ্যে টমেটো ধরেছে, কাঁচা টমেটো। আমার কাছে কাঁচা টমেটো মাছ দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে। সবাই কিন্তু দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ছাদে চলে আসলাম সিম পাড়তে। আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যখন আমার সিম গাছটা ছোট ছিল, তখন বলেছিলাম যে যখন সিম পাড়বো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, আজকে ফার্স্ট টাইম নিজের গাছের সিম ছিঁড়ব। বিসমিল্লাহ। আজকে সিম ছিঁড়ে সিমের ঘন্ট রান্না করব। একদম বিচিওয়ালা সিম, আর সিমের বিচি আমার কাছে এত ভালো লাগে কি বলবো, অনেক ভালো লাগে। আমি তরকারি রান্না করলে বিচি বেছে বেছে তারপর খাই। পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে, তো প্রচুর সাউন্ড আসতেছে বিল্ডিং থেকে না, মানে বিল্ডিংয়ের কাছ থেকে। এখানে কতগুলো সিম ধরে আছে। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম ফ্রেশ তরতাজা সিম। এই ঝোপাটাও ছিঁড়ে ফেলি। এই যে ছিঁড়ে ফেললাম। এখানেও বড় হয়ে রয়েছে সিম ছিঁড়াও কষ্ট। তার আমি এখন টালের নিচে। এই তো এক হাতে ছিঁড়তে কষ্ট হইতেছে। এই যে আমার মোটামুটি এই কয়টাই হয়ে যাবে। বাসায় আর কয়টা আছে, তো বেশি রান্না করলে ভালো লাগে না, অল্প জিনিসের মজা বেশি। আপনাদের সাথে আরেকটা জিনিস দেখাই, আসেন। এই যে মাশাআল্লাহ, কি সুন্দর মরিচ ধরেছে। এই যে ওই সাইডে আরও আছে, দেখেন মরিচ। মানে একটা ড্রামের মধ্যে মরিচের গাছ আর হচ্ছে ড্রাগন ফলের গাছ। যদিও এখনো ড্রাগন ফল ধরে নাই। এই যে কত মরিচ ধরছে মাশাআল্লাহ। এই গাছটা থেকে অনেক মরিচ ছিঁড়ে খাওয়া হয়েছে। তো আমার সিমের ঘন্ট রান্না কমপ্লিট। অনেকে এটাকে সিমের নাড়াচাড়াও বলে, আর আমি এটাকে সিমের ঘন্ট বলি। তো এই তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। তো এটাই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। সবাইকে বিদায় জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।